একটা সময় আসক্ত ছিল ড্রাগে, এখন আসক্ত হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। কিভাবে? সোশ্যাল মিডিয়াতে মানুষ কিন্তু খারাপ জিনিসগুলোকে ভালোভাবে দেখে। আজকে দেখেন, এখানে যদি বলা হয় যে আজাদ ভাইকে একদল নারী এসে তাকে কিন্তু বিব্রত করছে, দেখবেন এইটা হবে লিড নিউজ। এটা সমস্ত পত্রিকাগুলো লিড নিউজ করবে, মিলিয়ন মিলিয়ন ভিউয়ার হবে। কিন্তু আজাদ ভাই আপনাদেরকে যে সম্বর্ধিত করছে, তার মনের আকুতি, তার যে মনের ভিতরে যে স্পৃহাটা ছিল, সেটাকে সে যেভাবে প্রকাশ করে গানের মাধ্যমে বিভিন্নভাবে সে আপনাদেরকে জানাচ্ছে এবং কন্টিনিউয়াসলি জানাচ্ছে। এখানে কোনো স্বার্থ নাই। আপনাদের কাছে পয়সা নিয়েছে উনি? কোনো পত্রিকাকে লিখবে আজাদ ভাই পয়সা ছাড়া, কোনো স্বার্থ ছাড়া মাদেরকে এইভাবে সম্বর্ধিত করছে? লিখবে না। কেন? ওইটা লিখলে জনগণ পড়বে না, না পড়লে ওই পত্রিকার ভিউ হবে না, মিডিয়ার ভিউ হবে না, ব্যবসা হবে না। তার মানে আমরা সবাই কিন্তু সত্যি অর্থের পিছনে, বৃত্তের পিছনে। আমরা ভালো কিছু করতে চাইলেও আমরা করতে পারি না। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা, মেরি সিরাম সোপ বার। তো আজকে আমার কাছে যেটা মনে হয় যে আমার সাথে, আমি আশা করি আপনারা যারা স্টেজে এখানে উপস্থিত, যে আমাদের বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, আজকে আপনার সন্তান যতটুকু মানুষ হয়েছে তার কিন্তু ম্যাক্সিমাম কৃতিত্বই কিন্তু আপনাদের। তার কারণ হচ্ছে, আমরা যদি গভীরে যাই, গত 30 থেকে 40 বছর ধীরে ধীরে আমাদের শিক্ষা ব্যবস্থা কিন্তু ধ্বংস করা হয়েছে। আপনারা কিন্তু নিজেরাও কিন্তু স্বীকার করবেন, আপনাদের ছেলেমেয়েরা কিন্তু স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে ভালো শিখতে পারে। আমি নিজেও অনেকগুলো স্কুলের প্রতিষ্ঠাতা, আমি অনেকগুলো কলেজের প্রতিষ্ঠাতা, অনেকগুলো টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা, আমি একটি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। আমি বলতে লজ্জা পাই না, কারণ আমি প্রতিষ্ঠানগুলো ডেভেলপ করার পিছনে কিন্তু আমার মূল কারণই ছিল শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন কিভাবে করা যায়। কিন্তু আমি কাদেরকে দিয়ে পরিবর্তন করব? আমি যাদেরকে দিয়ে পরিবর্তন করব, শিক্ষক, সেই শিক্ষকরা কি সত্যিকার অর্থেই শিক্ষকতা মানসিকতা নিয়েই তারা আসছে? অনেক ক্ষেত্রে না। আমি তাদেরকে ছোট করতে চাই না, কারণ সবাই এক না। কিছু ভালো মানুষ আছে, কিছু ভালো মানুষ আছে বলেই কিন্তু সমাজ টিকে আছে। কিছু ভালো মা আছে বলেই কিন্তু সমাজটা আজকে এই জায়গায় টিকে আছে। যেই সন্তান বা যারা আজকে চোখের পানি ফেললো, যারা মাকে স্মরণ করতে গিয়ে নিজের আবেগ ধরে দেখতে পারে নাই, তাহলে ওই মারা ছিল বলেই কিন্তু আজকে সন্তান এখানে দাঁড়িয়ে, বা আমার মা ছিল বলেই কিন্তু আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছি। এবং আজকে আমাদের শিক্ষা ব্যবস্থার দৈন্যতা কোথায়? যেখানে একজন শিক্ষককে নিয়োগ করা হয়, শিক্ষক লিডারকে নিয়োগ করা হয়, সে কোন দলের লোক, কার অনুসারী, কোন কালার তার, সেটা হচ্ছে তার বিবেচনা বিষয়। তাকে বসে থাকতে হয় মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে, তাকে বসে থাকতে হয় এলাকার মেম্বার অফ পার্লামেন্টের কাছে, তাকে বসে থাকতে হয় এলাকার নেতার কাছে, কারণ সে ওই প্রতিষ্ঠানের প্রধান হতে চায়। তাহলে সেখানে মায়েরা যে ভূমিকা আজকে রেখে যাচ্ছে, সেটাকে আমরা অবশ্যই মনের অন্তঃস্থল থেকে আমরা মায়েদের কাছে কৃতজ্ঞতা জানাই। এবং আজকে আমি কথা বলার পিছনে কারণটা হচ্ছে, আপনারা যেই মারা আজকে সম্বর্ধিত হচ্ছেন, আপনাদের মায়েদেরও কিন্তু সন্তানরা আজকে মা হচ্ছে। কিন্তু প্লিজ আপনারা তাদেরকে শেখান, তাদেরকে সন্তান গর্ভধারণ করার আগেই তাদেরকে শেখান যে মা, তোমার সন্তানকে তুমি কিভাবে গড়ে তুলতে চাও, আমি যেভাবে তোমাকে গড়ে তুলেছি, তুমি কিন্তু ওই রিয়েলাইজটুকু কিন্তু তোমাকে আজকে করতে হবে। কিন্তু আজকে সবাই আমরা ব্যস্ত ক্যারিয়ার নিয়ে। আমি বলি যে আমি আমার সন্তানকে সময় দিতে পারছি না, আমি হয়তো কাজের লোকের কাছে রেখে যাচ্ছি, আরেকজনের কাছে রেখে যাচ্ছি। কেন? আমাকে চাকরিতে ব্যস্ত থাকতে হবে, অর্থ উপার্জন করতে হবে, বাসা ভাড়া দিতে হবে। এবং আমাদের সমাজ ব্যবস্থার ভিতরেও কিন্তু আমরা সারাদিন ব্যস্ত। আপনারা জানেন যে আজকের সন্তান জন্মগ্রহণ করার পরে তার হাতে একটি মোবাইল তুলে দেওয়া হয়। কেন? মা বলে ওকে আমি ম্যানেজ করতে পারছি না, বাবা বলে আমি ওকে ম্যানেজ করতে পারছি না। আপনি লক্ষ্য করবেন 5 বছর, 6 বছর, 7 বছর পর তার চোখে চশমা। কেন? কারণ সে জন্মের পরই সে একটা আলোর রশ্মি তার চোখের ভিতরে প্রবেশ করছে, যেটা লাকিলি আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আমাদের সময় টেকনোলজি ছিল না। তাহলে আজকে আপনাদেরকে মাদেরকেও শেখাতে হবে আমার মিডিয়া কি করছে, সোশ্যাল মিডিয়া কি করছে, তারা আমাদেরকে আসক্ত করছে। একটা সময় আসক্ত ছিল ড্রাগে, এখন আসক্ত হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। কিভাবে? সোশ্যাল মিডিয়াতে মানুষ কিন্তু খারাপ জিনিসগুলোকে ভালোভাবে দেখে। আজকে দেখেন, এখানে যদি বলা হয় যে আজাদ ভাইকে একদল নারী এসে তাকে কিন্তু বিব্রত করছে, দেখবেন এইটা হবে লিড নিউজ। এটা সমস্ত পত্রিকাগুলো লিড নিউজ করবে, মিলিয়ন মিলিয়ন ভিউয়ার হবে। কিন্তু আজাদ ভাই আপনাদেরকে যে সম্বর্ধিত করছে, তার মনের আকুতি,
তার যে মনের ভিতরে যে স্পৃহাটা ছিল সেটাকে সে যেভাবে প্রকাশ করে গানের মাধ্যমে বিভিন্নভাবে সে আপনাদেরকে জানাচ্ছে এবং কন্টিনিউয়াসলি জানাচ্ছে। এখানে কোনো স্বার্থ নাই, আপনাদের কাছে পয়সা নিয়েছে উনি, কোনো পত্রিকাকে লিখবে আজাদ ভাই পয়সা ছাড়া, কোনো স্বার্থ ছাড়া মাদেরকে এইভাবে সম্বর্ধিত করছে, লিখবে না কেন? ওইটা লিখলে জনগণ পড়বে না, না পড়লে ওই পত্রিকার ভিউ হবে না, মিডিয়ার ভিউ হবে না, ব্যবসা হবে না। তার মানে আমরা সবাই কিন্তু সত্যি অর্থের পিছনে, বৃত্তের পিছনে, আমি বা আমরা ভালো কিছু করতে চাইলেও আমরা করতে পারি না। সেই জায়গায় বলছি মায়েদের একটা বড় ভূমিকা, কারণ মায়েরা কিন্তু লাকিলি সন্তান কিন্তু কোনোদিন জিজ্ঞেস করে না মা তুমি কোন দলের অনুসারী, সন্তানকেও কিন্তু মা জিজ্ঞাসা করে না বাবা তুমি কোন ধর্মে বা কোন আদর্শে বড় হবা, তোমার কালার কি হবে। তাহলে এই সম্পর্কটার ভিতরে আছে গাঢ়তা, এখানেই আছে যেটা একটু আগে বলে মোরাল ভ্যালুস। আমরা কথায় কথায় বলি মোরাল ভ্যালুস শিক্ষা দিতে হবে, এথিক্যাল স্ট্যান্ডার্ড শিক্ষা দিতে হবে, টলারেন্স শিক্ষা দিতে হবে, কারণ আমাদের বাচ্চাদের আজকে সেই অবস্থা নাই। তাহলে এটা কারা শিখাবে? স্কুল শিখাবে। স্কুল শিখাচ্ছে, স্কুল শিখাচ্ছে, মাও জানতে চায় বাবা তোমার রেজাল্ট কত, ও তুমি ফার্স্ট হওনি, ফার্স্ট হলে বলে ইয়েস মিষ্টি নিয়ে আসো, আমার সন্তান ফার্স্ট। কিন্তু আমার সন্তান ফার্স্ট হচ্ছে, আমার সন্তান সুপেরিয়র হচ্ছে, আমার সন্তান ভ্যালুস কতটুকু শিখছে, মানুষের মতো মানুষ কতটুকু হচ্ছে, সেটা তো আমরা কেউ জানছি না।